লাকড়ির চুলায় রান্না করছি। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস আসলে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এটা হচ্ছে গিয়ে আমি পেঁয়াজটা একটু লাল করে এটার মধ্যে আদা রসুনটা আগে দিয়ে দিয়েছি। আদা রসুনটা দেওয়ার কারণটা আমি বলি, আদা রসুনের যে একটা স্মেল থাকে, সেই স্মেলের জন্য আমরা আদা রসুনটা পেঁয়াজ লাল করার পরপরই আমরা দিয়ে থাকি। তো এটা মোটামুটি তেলটা অনেকটা ছেড়ে আসছে। এখন স্টেপ বাই স্টেপ আমি অন্যান্য জিনিস দিব। তো এখন দিয়ে দিব আমি এই টমেটো কুচিটা দিয়ে দিব। এখন এটাকেও আমি একটু নরম করে নিব তেলের মধ্যে ভেজে ভেজে। আর আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। আসলে অনেক সময় অনেক রেসিপি অনেকভাবে করতে মন চাইলেও অনেক সময় হয়ে ওঠে না। আর যেহেতু রোজার মাস, আজকে আবার আমার ভাজাভাজি সমস্যাটা নাই। ভাজাভাজি সমস্যা বলতে গেলে আজকে ভাজাভাজি হবে না, আজকে একটু সিম্পল কিছু ইফতারির আয়োজন হবে, যেমন চিড়া দিয়ে ফালুদার মতো করে রান্না করা, চাউ, এগুলো। তো একটু সময় পাওয়ার কারণে আজকে ভাবলাম যে আমি যে লাকড়ির চুলায় মাঝে মধ্যে রান্না করি সেই রান্নাটা আপনাদেরকে দেখাই। তো এই দেখুন এখানে আমি টমেটোটা মোটামুটি একটা গলে আসছে। এখন আমি স্টেপ বাই স্টেপ অন্যান্য মশলা দিয়ে দিব। এটা হচ্ছে গিয়ে হলুদের গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিয়ে দেখুন, চামচগুলো দেখুন কত কিউট। এরকম চামচগুলোতে 1 চামচ দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, তারপর হচ্ছে মরিচগুলো একটু বেশি দিব, কারণ আমাদের বাসায় ঝাল খায় সবাই, তাই মরিচগুলোটা একটু বেশি দিলাম। আর এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিব, বেশি হলে আবার ভালো আসবে না। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পড়ে যায়। ঢাকা শহরের পরিবেশে মাটির চুলায় রান্না ভালোই লাগে। আমি আগে প্রায় সময় রান্না করতাম, তখন গ্যাসের একটা প্রবলেম ছিল, মানে আমাদের গ্যাসটা থাকতো না। তো তখন এই মাটির চুলাটা আমার বানানো হয়। আর মাটির চুলাটা বানানোর পর থেকে তখন আমরা এটাতে রান্না করতাম। এবং আমাদের যে বাগানের যে ভিউটা, সেটাও আমি আপনাদেরকে দেখাই। ভিউটা দেখিয়ে দাও তো আমাদের গার্ডেনের। তোমার মাথা দেখলে সমস্যা নেই, দর্শকরা মাথা দেখলে প্রবলেম হবে। এটা আমার বাগানের ভিউ, এখন এলোমেলো আছে। আর এই পাশে হচ্ছে আমার লাকড়ি। এখন এই দেখুন তেলটা অনেকটা ছেড়ে আসছে। এটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, আর একটু আমি কষিয়ে নিব। তো এখন এখানে আরও কিছু মশলা দিব। মশলাটাতে তেল ছেড়ে দিয়েছে, এখন আমাকে একটু দিতে হবে। এটার মধ্যে দিয়ে দিব একটু সামান্য গোলমরিচ গুঁড়ো, কালোটা দিচ্ছি, সাদা গোলমরিচ না। তারপর দিয়ে দিব একটু জিরে গুঁড়ো, এগুলো দিয়ে আবার একটু কষাবো। একটু জিরে গুঁড়ো সামান্য পরিমাণের, কারণ পরে আবার একটু দিতে হবে আমাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব টক দই। টক দই দিয়ে দিলাম। রান্না পুরোটা না দেখলে অবশ্যই বুঝবেন না যে আমি রান্না কি করছি, তাই ভিডিওটা পুরোটাই দেখতে হবে আপনাদেরকে। দেখুন টক দইটা দেওয়াতে আমাদের যে কারিটা, এই কারিটা খুব সুন্দর লাগছে দেখতে। এইভাবে করে আপনারা যদি রান্না করেন, মুরগির মাংস বা গরুর মাংস বা মাটন, এই ধরনের রান্না করলে খুব মজা হবে। আর লাকড়ি চুলার রান্না তো অবশ্যই অসাধারণ হয়, সেটা আর বলে বুঝাবো। আদিয়ান তুমি লাকড়িটা দাও তো, ওইখান থেকে আমাকে কিছু লাকড়ি দাও। দেখুন বন্ধুরা, চুলার আগুনটা অনেক কমে এসেছে। তাই এই দেখুন এই স্ট্যান্ডটা কি জানেন, এটা হচ্ছে পর্দার মধ্যে যে আমরা রডটা লাগাই, সেটা আমি কেটে একটু করে রেখে দিয়েছিলাম, কারণ লাকড়ির চুলাতে অনেক সময় আগুনটা কমে আসলে তখন ফু দিতে কাজে লাগে। তা আমি ফু দিচ্ছি লাকড়ির চুলায়। ভালো একটা ঘ্রাণ আসছে, লাকড়ির চুলার গন্ধটাই হচ্ছে খুব ভালো লাগে। এই দেখুন বুটবুট করে তরকারিটা ফুটছে, দেখতে ভালো লাগছে, তেলটা ছেড়ে আসছে। দেখুন আমাদের মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এখানেই দেখুন বুটবুট করে তেলটা ছেড়ে দিয়েছে। আর আমরা হচ্ছে গিয়ে লবণও পরিমাণ মতো দিয়েছি। এখন রোজা রেখেছি তাই এটার টেস্টটা বুঝতে পারবো না। তো সন্ধ্যায় যখন আবার আমরা এটাকে যখন গরম করব তখন বুঝতে পারবো। এখন এর মধ্যে অল্প একটু পানি দিব, কারণ লাকড়ির চুলায় রান্না করছি তো, যাতে মশলাটা লেগে গিয়ে পুড়ে না যায়।
এখন এই দেখুন আমার যে চিংড়ি মাছের রান্নাটা সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। এটা মাঝারি সাইজের চিংড়ি মাছ। দেখুন এটাকে আমি হলুদ এবং লবণ দিয়ে আমি এটা জাস্ট একটু ভেজে রেখেছি। এখন আমি এটা ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ কম বেশি মোটামুটি অনেকেই পছন্দ করে, আর যাদের অ্যালার্জির প্রবলেম তারা হয়তো পছন্দ করেন না, কিন্তু আমাদের বাসায় সবাই চিংড়ি মাছ পছন্দ করে। তো দেখুন চিংড়ি মাছটা কত ভালো লাগছে। এখন এটাকে সম্পূর্ণভাবে একটুখানি অল্প আছে আমরা এটা কিছুক্ষণ রেখে দিব এটা হওয়ার জন্য। তারপর যখন পরিশেষে হয়ে যাবে তখন আমি আপনাদেরকে আবার দেখাতে চলে আসবো। বন্ধুরা এটার মধ্যে একটু পানি দিয়ে আমি একটুখানি ঢেকে রাখবো। ঢাকার পরে এটা হয়ে আসবে, কারণ চিংড়ি মাছ হতে সময় লাগে না। তো এটা আমি একটু ঢেকে দিব। আর অনেকেই বলে যে লাকড়ির চুলায় রান্না করলে সব কিছু যে কালো হয় সেটা ধুতে আসলে প্রবলেম হয়, বাট একটা আনন্দ বা একটা মজার কারণেই আমরা এটা রান্না করার প্রস্তুতি। তো আমার এই সিম্পল সাধারণ রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর এটা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখনই এটা হতে বেশি সময় লাগবে না, আর কাট লাগবে না আপু। এই দেখুন এটা আমি আবার একটু নাড়িয়ে দিলাম। এটাতে যখন একটু তেলটা ভেসে আসবে তখন অন্যান্য উপকরণ দিব আর একটু দিয়ে তারপর নামিয়ে ফেলবো। এটা একটু অল্প আছে, একটু তেল ভেসে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর যদি নাড়া না দিই তাহলে মনে করেন নিচে লেগে থাকবে। আর চিংড়ি মাছগুলো আমি দেখাই। এই দেখুন চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছ কাটার কিছু প্রসেস আছে, সেই প্রসেসে চিংড়ি মাছ কাটলে চিংড়ি মাছের প্রতিটা ময়লা সুন্দর করে বের হয়ে আসে এবং চিংড়ি মাছটা খোসা সম্পূর্ণরূপে ছাড়াতে হয় না। অনেক ক্ষেত্রে অনেকে চিংড়ি মাছ পরিষ্কার করতে গিয়ে অনেক কিছুই ফেলে দেয়, আসলে না। চিংড়ি মাছটা প্রসেসটাই রান্না করার অন্যরকম। এই দেখুন এটার পিঠের দিকে একটু কাটা ভাব আছে, এইভাবে করে কেটে ময়লাগুলো সম্পূর্ণভাবে বের করে নিতে হয়। তো রান্নাটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি চেয়েছিলাম এটার একটা লাইভ করতে, কিন্তু লাইভ করলাম না। আর যেহেতু ছাদের উপরে রান্না করছি, আউটটকিং অনেক আছে, পাশে কাজ হচ্ছে। এই দেখুন এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, এটা চিড়ে রাখা কাঁচামরিচ, দেখতে ভালো লাগছে। এখন অল্প আছে, আমি এটাকে একটু তেলটা না উঠে আসা পর্যন্ত একটু রাখবো। বন্ধুরা দেখুন এত উঁচু উঁচুতে মানে মালবেরিগুলো আছে যে নামানোটাও অনেক কষ্ট। অনেক উঁচু ডালে অনেকগুলো হয়েছে, একদম ব্ল্যাক হয়ে আছে, কিন্তু নামাতে পারা যায় না, অনেক উঁচু একেবারে। তো এই যে মাঝখানেও কালো, আর কালোগুলোই বেশি মিষ্টি হয়। তো আমার এই সুন্দর পরিবেশটা কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই বলবেন। মাটির চুলার রান্না কেমন লেগেছে সেটাও বলবেন। আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট দিবেন। এই দেখুন ছোট্ট একটা চারা গাছ, এটা আমি আমার জন্য করেছি, কারণ অনেকগুলো আমি গিফট করে দিয়েছি। তো এগুলো আবার শেষ হয়ে গেলে তখন আমি আবার অন্যকে গিফট করতে পারবো না, কারণ এই গাছগুলো থেকেই আমাকে কাটিং বের করতে হবে, আর কাটিংটা বের করলে আমি অন্যদেরকে দিতে পারবো। তো চলুন আবার চলে যাই রান্নার প্রসেসে। তো চলুন বন্ধুরা দেখি। দেখুন রান্নাটা মোটামুটি হয়ে আসছে। আমি জাস্ট একটু অপেক্ষা করছি যে তেলটা যাতে একটু ভেসে আসুক, আর কিছু না। তরকারিটা যে দেখতেছেন এটার গ্রেভিটা কিন্তু খুব ভালো এসেছে। আর এটা দেওয়া হচ্ছে, এটার কারণটা, গ্রেভিটা ভালো হওয়ার কারণ হচ্ছে টক দই, তারপর হচ্ছে টমেটো এবং বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করার কারণে। এখন এই চুলার যে একটুখানি আঁচ আমি দিব শুধু তেলটা ভেসে ওঠার পর্যন্ত।